হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো একটি পুর দিয়ে 4টি ভিন্ন ভিন্ন স্বাদের আলুর চপ, এবং পুরা রমজান জুড়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন একদিন তৈরি করেই। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব এবং কী কী উপকরণ লাগবে। এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ, এর মাঝে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কেজি আলু সিদ্ধ। আলুটা আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আরও স্বাদ দ্বিগুণ করার জন্য ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন, দেখবেন যে এর স্বাদ কতটুকু বেড়ে গেছে, দিলেই বুঝতে পারবেন। দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিডিয়াম হিটে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখবেন যে 3-4 মিনিট পরে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আটাটা দেওয়ার ফলে কোনোভাবে আলুর চপগুলো ভাঙবে না এবং ফেটেও যাবে না। অবশ্যই আটাটা দেওয়ার চেষ্টা করবেন, ভয় পাবেন না। খাওয়ার স্বাদ অনেক বেড়ে যাবে, একটু কমবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিমকে দেখেন 4 ভাগ করেছি, আবার একদিকে 2 ভাগ করেছি। এখানে একটি ডিম নিয়েছি, এর মাঝে গোলমরিচ দিয়েছি সামান্য মতো, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আলু নিয়েছি এবং ফেটানো ডিম নিয়েছি। হাতে সরিষার তেল মেখে নিচ্ছি। নিয়ে এখন একটু একটু করে পুর নেব হাতে অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন, তাহলে চপটা তৈরি করার সময় হাতে আর লেগে থাকবে না। এখন আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে বাসায় আলুর চপ তৈরি করে থাকি সেমভাবে তৈরি করে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে শেপটা আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। প্রথমটা আমি তৈরি করে নিয়েছি, এখন দ্বিতীয়টা তৈরি করে নিচ্ছি। দ্বিতীয়টা আমি চিজ দিয়ে তৈরি করব, তাই একটু বাটির মতো তৈরি করে নিয়েছি। প্রথম বলের মতো তৈরি করেছিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চিজটা দিয়ে এখন মুখটা বন্ধ করে দিচ্ছি। চারপাশ থেকে আলু দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন সুন্দরভাবে একটি বলের শেপ দিয়ে নিব। হাতটা গোল গোল করে দিয়ে এখন বলের শেপটা দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। দ্বিতীয়টাও পটেটো চিজ বল সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, চাইলে আপনারা টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। এখন তৃতীয় স্টেপে চলে যাব। তৃতীয় নাম্বারটা কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি। এখানে বেশি করে আলুটা নিয়েছি, নিয়ে লম্বালম্বি শেপ করে নিচ্ছি। এটা লম্বা শেপ করে নেব, তাই আমি লম্বালম্বিভাবে করে নিয়ে এখন এর মাঝে আমি ডিম দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ডিম চপ তৈরি করি সেমভাবে আমি চপটা তৈরি করে নিচ্ছি। তো আমি চারপাশ থেকে এখন আলুগুলো ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই মুখটা বন্ধ করে দিবেন, না হলে তেল ভিতরে ঢুকে যাবে। একটু সময় নিয়ে সুন্দরভাবে শেপটা আমি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমার হাতে একটু আলু লেগে নেই। এটার কারণ হচ্ছে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, তাই আর লেগে নেই। আপনাদের আলু যদি লুজ মনে হয় যে নরম হয়ে গিয়েছে, তাহলে 1 চামচের মতো আটা মিক্স করে নেবেন। আমি 3 নাম্বারটাও তৈরি করে নিয়েছি, এখন 4 নাম্বারটা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ আলুর মাঝে 1 কাপ আমি এখানে বয়েল মাংস অ্যাড করেছি। মাংসটা আমি বয়েল করেছি,
আদা এবং রসুন পেস্ট দিয়ে অল্প অল্প করে এবং একটু তেল ও লবণ দিয়ে বয়েল করে ঠান্ডা করে জুড়ি জুড়ি করে এখন আলুর সাথে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এই শেপটা দিয়ে দিব। কিভাবে শেপটা দিচ্ছি একটু লক্ষ্য করুন, 4 রকম শেপ দিয়ে দিয়েছি। এটা প্রথমে এভাবে সবগুলো মুঠো করে নেবেন, তাহলে হার্ড হবে যে কোনো চপই। তো আমি প্রথমে মুঠো করে নিয়ে এখন একটু লম্বা শেপ করে নিয়ে একটু চতুর্ভুজ আকৃতির করে তৈরি করে নিচ্ছি। আমি চতুর্ভুজ আকৃতির করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ট্রায়াঙ্গেল, গোল বা লম্বালম্বিভাবে তৈরি করে নিতে পারবেন। 4 নাম্বারটাও আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি সহজভাবে, এভাবেও আপনারা তৈরি করতে পারেন। সবগুলোই আমি এক এক করে এখন তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চপগুলো যদিও একটি পুর দিয়ে তৈরি, কিন্তু 4টি স্বাদ 4 রকম, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এখন আমি এগুলো ডিমের মাঝে এক এক করে চুবিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিম চপটা চুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাঁটা চামচ দিয়ে ডিমটা সরিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে সরিয়ে নেবেন যেন গায়ে ডিম লেগে না থাকে। গায়ে ডিম লেগে থাকলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বস বেশি লেগে যাচ্ছে। তো আমি আলতো হাতে বাম হাত দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। অবশ্যই বাম হাত দিয়ে করে নেবেন, তাহলে সুন্দর হবে। এগুলো ডিম এবং ব্রেড ক্রাম্বস লাগানোর আগে আপনারা একদিন তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে পুরো রমজান মাস খেতে পারবেন। দ্বিতীয় নাম্বারটা আমি শুধু আলুর চপ তৈরি করেছি। প্রথমে ডিমের মাঝে চুবিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রাম্বসের মাঝে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়েছি, রেখে দিয়েছি। এখন আমি চিজ বলটা ডিমের মাঝে প্রথমে গড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে, যাতে গায়ে বেশি ডিম লেগে না থাকে সেই দিকে লক্ষ্য করবেন। দেখেন আমি কিভাবে ডিমটা ছাড়িয়ে নিয়েছি চিজ বল থেকে। এভাবে অবশ্যই উপর থেকে ডিমটা ছাড়িয়ে নেবেন এবং ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেবেন। ব্রেড ক্রাম্বস আপনারা চাইলে বাসাও তৈরি করতে পারবেন। আমি এগুলো টোস্ট বিস্কুট দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড দিয়েও করতে পারবেন বা কিনেও নিতে পারবেন, বিভিন্ন সুপার শপে অ্যাভেলেবল পাওয়া যায়। এখন আমি চতুর্থ নাম্বারটা, যেটা পটেটো চিকেন তৈরি করেছি, সেটা ডিমের মাঝে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে ডিম লেগে গিয়েছে, বেশি লেগে গেলে কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন। এটা ইচ্ছে করে আমি করেছি দেখানোর জন্য। এভাবে আমি এক এক করে সবগুলো করে নেব। আমি এখানে 4 রকম করে নিয়েছি। এখন সবগুলো করে নিয়েছি সেমভাবে। তো আমি এগুলো সেট হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা এভাবে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এতে করে যখন তেলে দিবেন আর তেলটা নষ্ট হবে না। এছাড়া যদি আপনি সাথে সাথে দিয়ে দেন, দেখা যাবে যে তেল নষ্ট হয়ে যাবে, তেল পুড়ে যাবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মাঝে এখন চপগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, এরপরে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে স্কিনটা আগেই পুড়ে যাবে। হাই হিটে রাখলে মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে 4-5 মিনিট ফ্রাই করে নেবেন। তো আমি 1 পিঠ হওয়ার পরে আবারও উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, একদম গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত। তাহলে খেতে ক্রিস্পি লাগবে, ভিতরেও ভালোভাবে হবে। গোল্ডেন ব্রাউন অলমোস্ট হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলার আগুনটা লো করে দিয়েছি, তাহলে আর তেলটা পড়ে যাবে না। তেলটা ভালোভাবে স্ট্রেনার দিয়ে সরিয়ে নিয়েছি গায়ে থেকে। এখন একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি, এতে করে বাড়তি যে তেলটা আছে সেটা টেনে নেবে টিস্যু। এখন একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি, যেটা আমি চিজ বল বানিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, ওয়াও, কতটুকু ইয়াম্মি হয়েছে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, এর সাথে বড়রাও পছন্দ করবে। আপনারা চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি।